আকবার এরপরে বলতেন ইন্নী ওয়াজ্জাহতু, আর আমরা উল্টিয়ে ফেলেছি, আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহু আকবার। এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন, কারণ এই কথার ভেতরে এমন এমন মারাত্মক চারটা বিষয় আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন। ইন্নী, অবশ্যই আমি, ওয়াজ্জাহতু, আমার এই চেহারাকে, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমার এই চেহারাকে আমি ফিরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এই মুখমণ্ডল না, আমার এই মুখমণ্ডল তো আছে আমার কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ ছিল, আমার স্ত্রীর দিকে, সন্তানের দিকে, টাকা পয়সার দিকে, ক্ষমতার দিকে, এই ভোটের দিকে, যত দিকে মুখ ছিল সব কিছু থেকে ফিরিয়ে আমি হানিফা, একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে আমি ফিরে আসলাম, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। আমা আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। আমি কি না? আমি কারোর সাথে শিরিক করি না, তোমাকে আমি কারোর সাথে শরীক করি না। তুমি একা আছো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই কথাটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছেন। এ মুখ দিয়ে বলা যত সহজ, নিজের প্র্যাকটিক্যালে মেলানো অত সহজ না। কেউ যদি নামাজে এই কথা বলে দাঁড়িয়ে যায়, আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফিরিয়েছি, ও নামাজ পড়ার পরে কখনো আমার আল্লাহর আইনের সাথে শিরিক করতে পারে না। পারে না কেন? কারণ শব্দটা ছিল হানিফা, হানিফ না হানিফা, এখানে টান আছে। আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি, আমার এই কথার ভেতরে কোনো দুই নাম্বারই নেই। বলেন আপনি নিজের থেকে নিজে স্বীকৃতি দিলেন যে আমি দুই নাম্বার লোক না, আমি শুধু লোক দেখানোর জন্য এটা পড়ি না, সত্যি সত্যি পড়েছিলাম আল্লাহ আমি তো মুশরিক না, তোমার আইনের সাথে তোমার ক্ষমতার সাথে আমি কাউকে শরীক করি না, তুমি যে সব পারো এটা আমি বিশ্বাসও করি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বিশ্বাসের নাম কি? সন্তান দিতে পারে শুধুমাত্র কে? বিয়ে করার পরে 100 বছর সংসার করছেন, সন্তান হচ্ছে না, এটা আপনার দোষ। কার দোষ? আল্লাহর দোষ না, কারোর দোষ না। কথা একেবারে খারাপ বলেনি, কারণ আপনারও দোষ নেই, আপনার স্ত্রীরও দোষ নেই। আপনার মতো এই লোকটা 10 বছর বিয়ে করে ওর সংসার চালাচ্ছে, ওর সংসারে 10টা ছেলে মেয়ে 10 বছরে, আর আপনার 50 বছরও একটা হয়নি, এ দোষ কার? বললে কেমন হয়ে যায় না? এবারে আমার বিশ্বাস করা লাগবে যে আমার বড় দোষ নেই, আমারও দোষ নেই। ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, উনি দেয় না, উনি এটা আমার পরীক্ষার ভেতরে ফেলে দিতেছে। এটার জন্য আমি মরা পীরের কাছে কবরে যাব, জিন্দা পীরের কাছে যাব, এটা শিরিক হবে। আমি এই জন্য তো হানিফা বললাম যে আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি, কারো দিকে আমার আর মন নেই, মুখ নেই। আমি মুশরিক না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়েছিলেন কষ্ট করে, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আলেমরা দেখিয়ে দেয়, এরপরও সত্য জানার পর মানে আপনি প্রবেশ করবেন কোন দরজা দিয়ে? বলেন বলেন, এবার বলেন আপনি বাংলাদেশে লাজা দরজা দিয়ে যাওয়ার মতো মানুষ আছে না? এখানে নেই? যারা সত্যকে জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। এরপরেটা তো আরো কঠিন, বলবো অবশ্যই। যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, সম্পদ কি? পৃথিবীর যত সম্পদ আছে, নবীজির ভাষায় উত্তম সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। সম্মানিত মা বোন যারা এসেছেন, অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জিকির করি, আমি ইবাদত বন্দেগি করছি, আমি কি নেককার না? নেককার হওয়ার জন্য নবীজি ওই দিকে ইঙ্গিত দেয়নি। আল্লাহর নবী বলেন নেককার নারী দুনিয়ায় ওইটা যার ভেতরে 4টা গুণ পাওয়া যায়। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যারা স্বামীকে খুশি করার জন্য চেষ্টা চালায়, এরকম মহিলা এখন ঘরে ঘরে। এই মহিলা নেই, এই জন্য অনেকেই পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, এলাকায় এসব চলছে।
সম্মানিত মা বোনেরা, আপনাদের স্বামীরাই দেখেন স্বীকৃতি দিচ্ছে এরা পরকীয়া প্রেম করে, এই কারণে আপনার কাছে রেসপন্স পায় না, আপনার কাছে যেটা পাওয়া দরকার পাচ্ছে না। এই জন্য শুধু স্বামীরা একা দায়ী থাকবে না, আপনারও দোষ আছে। আপনাকে বাদ দিয়ে যে মহিলার সাথে এই স্বামীটা লাইন করেছে, তার ভেতরে যা আছে আপনাকে আল্লাহ তাই দিয়েছিলেন। কথা বলে না কেন? কি জিনিসের কারণে ওর মন ওই দিকে চলে গেল? এখন অনেকে মহিলারা বলে যে হুজুর ওর নেশারই খারাপ। না, নেশা আপনি খারাপ করেছেন কেন? আপনি সব ওছাড় করে দিতে পারেন না, তাহলে তো আর আল্লাহর ওলি ওই দিকে যাচ্ছেই না। সুতরাং আপনি নেককার হওয়ার জন্য স্বামীটা এটা আকাশের চাঁদ মনে করেন, এ বাড়িতে যখনই আসবে মনে করবেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। নবীজির স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে পরিপাটি করে গোসল করে সুন্দর করে সাজিয়ে বিছানায় নতুন চাদর বিছিয়েছে। আশপাশের মেয়েরা এসে ডাক দিয়ে বলে, মাইমুনা কে আসবে এমন এত সুন্দর করে সাজিয়েছে ঘর? হযরতে মাইমুনা বলে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে।